আমি আর কতটুকুই পারি, কতটুকু দিলে বলো তোমার মনে হবে আমি দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতটুকু তোমায় মানায়। হেলাল হাফিজের এই লাইনগুলো দিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের নিয়মিত মাসব্যাপী আয়োজন ফাগুনের মলাটে। বইমেলা প্রাঙ্গণ থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি দেশ টেলিভিশনের পর্দায়। আপনাদের সঙ্গে আছি আমি অতশিষ্যের। ফাগুনের মলাটে আমরা প্রতিদিনই হাজির হচ্ছি ঠিক বিকেল 5টায় আমাদের দেশ টেলিভিশনের পর্দায়। আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে। আমরা তুলে ধরছি তাদের মনোভাব, তাদের প্রত্যাশা, তারা কি ভাবছে এই বইমেলাকে নিয়ে, অর্থাৎ বইমেলার সার্বিক চিত্র। প্রিয় দর্শক, মেলার আজ নবম দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এবছরের বইমেলার প্রতিপাদ্যটি আপনাদের জানিয়ে দিতে চাই। এবছরের বইমেলার প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে জুলাইয়ের গণঅভ্যুত্থানকে ঘিরে নতুন বাংলাদেশ বিনির্মাণ। এটি এবছরের বইমেলার প্রতিপাদ্য এবং 52 চেতনা 24-এর প্রেরণাকে ঘিরেই সাজানো হচ্ছে এবছরের বইমেলা। প্রতি বছরই বইমেলা এলে আমরা প্রত্যাশা করি যে বইমেলাতে নতুন বইয়ের সংকলন হবে, বাংলা সাহিত্য আরো সমৃদ্ধ হবে, আমরা নতুন লেখক পাবো, আমরা তরুণ লেখক পাবো, এবং সেটি কিন্তু এই বছর দেখা যাচ্ছে। আমরা কিন্তু এই বছর প্রতিদিনই ফাগুনের মলাটে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে নতুন সংকলন যুক্ত হচ্ছে এবছরের বইমেলায়। নতুন অনেক লেখা এবছরের বইমেলাতে যুক্ত হয়েছে। বিশেষ করে যে বিষয়টি নিয়ে অনেক লেখা যুক্ত হয়েছে সেটি হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। প্রিয় দর্শক, বইমেলার প্রাঙ্গণে কিন্তু আজ বেশ ভিড়, বেশ জমজমাট। এবছরের বইমেলার ভিন্নতা বা আমি বলবো যে প্রশংসনীয় ব্যাপার হচ্ছে এটি, মেলার একদম প্রথম দিন থেকে এবছরের মেলা কিন্তু বেশ জমজমাট এবং মেলায় দেখা যাচ্ছে তারুণ্যের ছোঁয়া, অর্থাৎ তারুণ্যের আধিক্য। তারুণ্যদীপ্ত হবে এই মেলা, এটি আমাদের প্রত্যাশা। মাস শেষে আমরা যেন একটি তারুণ্যদীপ্ত মেলার অস্তিত্ব দেখতে পাবো, সেটি হবে আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, যেমনটি আসলে বলছিলাম, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে, এবং সেই কথার রেশ ধরে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ফাগুনের মলাটে একজন লেখিকা। আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ আপনাকে। হাতে কিন্তু অনেকগুলো বই দেখতে পাচ্ছি এবং আপনি একজন প্রকাশক। আমি একজন প্রকাশক, লেখক, কবি, এবং আমরা 11 জন লেখক কবি মিলে একটা প্রকাশনা করেছি, সেটা মেঘদূত প্রকাশন। এই মেলার হলো 6-7 স্টল। সেই আমাদের প্রকাশনার বইগুলি এ দুটো আমার প্রকাশ, সেটা গতবারের, এটা 23-এর, আর এটা এবারের। এটা একটা প্রয়োজনীয় বই, এটা বাংলা বানানের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এটা একটা কবিতার বই, এটা একটা নাটক, এটা শিশুতোষ। মেঘদূত প্রকাশন সব রকম বই প্রকাশ করে খুব যত্ন সহকারে। এখানে আমাদের এবার 50-এর উপরে বই প্রকাশ হয়েছে নতুন এবছরে। নতুন সংকলন এসেছে, অর্থাৎ প্রকাশনা আগের থেকেই তো আছে, এবারেই আমাদের 50-এর উপরে বইটা প্রকাশ করেছে মেঘদূত। এবং ভালো, আমাদের মেঘদূতের স্টলে লোকের আগমন, বিক্রি, বই কিনছে, মানুষ দেখছে, খুব ভালো লাগে মেলার অনুষ্ঠান। প্রকাশক হিসেবে, একজন লেখিকা হিসেবে, একজন কবি হিসেবে কেমন দেখছেন এবছরের বই মেলাটি? এখনো তো মেলা জমে নাই, তবুও প্রথম থেকে যেটুকু দেখছি আশা আছে আরো অনেক ভালো হবে, সুন্দর হবে। মানুষ লেখার আগ্রহ বাড়ছে, মানুষ কবিতা, গল্প লেখার আগ্রহ বাড়ছে। যেমন অনেক গৃহিণী, আমি একজন গৃহিণী, কিন্তু তবুও আমার লেখার আগ্রহ। আমাদের অনেক কবি আছেন যারা, এই যে এই বইটা সুদূর দিনাজপুর থেকে লেখা একটা মহিলা, উনি গৃহিণী কিন্তু খুবই ভালো মানের লেখা। মেঘদূত প্রকাশন থেকে প্রকাশ হয়েছে। আমি যদি জানতে চাই, এবছরের বইমেলার কাছ থেকে আপনার প্রত্যাশা কি একজন প্রকাশক হিসেবে? প্রকাশক হিসেবে মানুষ সাহিত্যের প্রতি অনুরাগ হবে, মানুষ বই কিনবে, বাচ্চাদের নিয়ে আসবে, শিশুতোষ বই আছে, এগুলো পড়বে, বা নিজেদের ঘরের থেকে ছেলে মেয়েদের বই পড়াতে উৎসাহ দিতে হবে। যেমন মোবাইলে অনেকক্ষণ সময় কাটায়, তো ওটা না করে বইয়ের দিক আগ্রহ করতে হবে, মেলায় নিয়ে আসতে হবে, বই কিনে দিতে হবে। এটা গার্জিয়ানের দায়িত্ব। আর আমাদের দায়িত্ব ভালো লিখে লেখকের হাতে পৌঁছে দেওয়া, ভালো প্রকাশ করে লেখকদের ক্রেতার হাতে পৌঁছে দেওয়া, এটাই।
এবং আমি যদি জিজ্ঞেস করি যে অনেকগুলো বছর তো আপনার জীবনের পেরিয়ে গেছে, অনেকগুলো বইমেলা আপনি দেখেছেন, আমি যদি বলি যে নিজের লেখা ছাড়া এমন কোন লেখক কি আছে যার লেখা পড়তে আপনার ভীষণ ভালো লাগে? আমি তো আগের দিনের সবারই পড়ি, এখন এবারে যে হেলাল হাফিজ, তারপরে মারা গেলেন এই সম্প্রতি মারা গেলেন লেখক, ওনার বই আমার খুব ভালো লাগে এগুলো। আর আমাদের এই জায়গাও এই যে এটা যেমন এই নাটকটা লিখছে তাহের আফরোজ, উনি অনেক ভালো লেখে, ওনার লেখাও ভালো। উনি একজন লেখক, কবি, আবৃত্তিকার, খুব ভালো লেখেন। আমাদের এ থেকে যারা লিখছে ভালো ভালো মানের লেখক। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ফাগুনের মলাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ফাগুনের মলাটে কথা বলছিলাম একজন লেখিকার সাথে, তিনি একজন প্রকাশক এবং একজন কবিও তিনি। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে কিন্তু আমরা অনেকগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা আশা করি যে আমরা পিডিএফমুখী হব না, আমরা বই পড়ব, আমরা বইয়ের সেই কাগজের ঘ্রাণ নেব এবং তারই কিন্তু প্রত্যাশা থাকে আমাদের প্রতি বছর, এবং সেই প্রত্যাশাকে যদি পূর্ণতা দিতে হয় তবে আপনাদের চলে আসতে হবে ফাগুনের মলাটেরই বইমেলার প্রাঙ্গণে, যেখানে আমরা সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি যুক্ত থাকি দেশ টেলিভিশনের পর্দায়। প্রিয় দর্শক, আপনাদের আরো একটি তথ্য জানিয়ে দিতে চাই যে এবছর কিন্তু 21শে পদক পেয়েছেন আমাদের প্রেমদ্রোহী কবি হেলাল হাফিজ। যে জলে আগুন জ্বলে, এই লাইনগুলোর মতো ভীষণ জনপ্রিয় লাইনগুলোই কিন্তু হেলাল হাফিজের। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কিন্তু ফাগুনের ছোঁয়া পাচ্ছি, আমরা বসন্তের ছোঁয়া পাচ্ছি, আমরা ভালোবাসা দিবসের উষ্ণ অনুভূতির ছোঁয়া পাচ্ছি। কেননা বসন্ত কিন্তু একদম দোরগড়ায়, অর্থাৎ একদম একটি সপ্তাহ পেরোলে আমাদের দরজায় কড়া নাড়ছে ঋতুরাজ বসন্ত। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ। আমি আনোয়ার কামাল এবং মানুষ প্রকাশনীর প্রকাশক, এবং আমি নিজেও একজন লেখক। আমাদের প্রকাশনী থেকে এবার 60-এর ঊর্ধ্বে আমাদের বই বেরিয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে আমরা বই করেছি, উপন্যাস করেছি, গল্পের বই করেছি, যাপিত জীবন নিয়ে আমরা বই করেছি। একজন লেখকের তার যাপিত জীবন, তার লেখক জীবন, তার ভ্রমণ কাহিনী, এগুলো নিয়ে আমরা বই করেছি, কবিতা বই। একজন লেখকের যাপিত জীবন আসলে কেমন হয় সংক্ষেপে যদি শুনতে চাই? একজন লেখক তো নানান ধরনের অনুষঙ্গ নিয়ে তার একজন লেখকের জীবন। তো সেই লেখক ধরেন যে আপনি তার চারপাশে যে সমস্ত দেখে পারিপার্শ্বিকতা, সেটাকে সে উপন্যাসে, গল্পে অনুরণিত করবার চেষ্টা করে, এবং সেগুলো নিয়ে তার যাপিত জীবন রচিত হয়। এবং শুধু লেখক জীবনের সঙ্গে তার যাপিত জীবনে তার দেখা, তার চেনাশোনা, জানা, এই গল্পগুলো কিন্তু উঠে আসে গল্পের মধ্যে, উপন্যাসের মধ্যে। এটাই একজন লেখকের যাপিত জীবন। এবং আপনার অনেকগুলো বই প্রকাশ পেয়েছে, এবং এবছর কিন্তু আপনার প্রকাশনা থেকে কি নতুন বই কয়টি রয়েছে? আমার প্রকাশনীতে নতুন 60টি বই এসেছে এবার, এবং আমাদের প্রকাশনের 350-এর ঊর্ধ্বে আমাদের বই আছে। এবার বেশি এসেছে বই, গল্প, উপন্যাস, আপনার এই যে আগস্ট বিপ্লব নিয়েও আমাদের বই বেরিয়েছে। আমাদের বই বেরিয়েছে ছোটদের, শিশুদের নিয়েও আমরা বই বের করি। আমরা বিভিন্ন ধরনের, সব ধরনের বই বের করি। কবিতার বই বেরিয়েছে বেশি। আমরা কিন্তু চাই যে অনেক নতুন বই বের হোক, এবং এবছর কিন্তু বেশ আমরা নতুন সংকলন দেখতে পাচ্ছি, নতুন অনেক লেখা বের হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা অনেক ভালো। এটা অনেক তরুণ লেখকদের আমরা বই বের করি, অনেক তরুণ লেখক এগিয়ে আসছেন লেখালেখিতে। এবং এই মেলাতেও আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে একটু হলেও এখন কিন্তু মানুষের সমাগম বাড়ছে, লেখকরা আসছেন, বিক্রিও হচ্ছে। এবং আমার মনে হয় এটি আগামী দিনে যত দিন যাবে লেখকের সংখ্যা বাড়বে, এবং পাঠক লেখকের একটা সম্মিলন, এই যে এটা বইমেলাকে কেন্দ্র করে আমাদের যে সম্মিলনটা গড়ে ওঠে প্রতি বছর, এটা অবশ্যই একটি আনন্দের বারতা নিয়ে আসে লেখকদের জন্য এবং পাঠকদের জন্য। এবছরের বইমেলার প্রতিপাদ্যটা আপনি নিশ্চয়ই জানেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ। অর্থাৎ আমরা নতুন বাংলাদেশের একটি স্বপ্ন দেখছি, এবং বলা হচ্ছে যে এবছরের বইমেলা তো আমরা একটু নতুনত্বের ছোঁয়া পাবো। আপনার কি মনে হয় একজন প্রকাশক বা লেখক হিসেবে যে আসলে কি নতুনত্বের ছোঁয়া রয়েছে কিনা এবছরের বইমেলাতে? না, এটা আমরা বলছি, কিন্তু নতুনত্বের ছোঁয়া হয়তো বা আরো কিছুদিন গেলে আমরা দেখতে পাবো, কিন্তু নতুনত্বের ছোঁয়া সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। নতুন যারা তরুণরা আসছে, আমরা চাই তরুণদের মধ্যে পাঠক গড়ে উঠুক, কিন্তু তরুণদের মধ্যে আমরা পাঠক সেভাবে পাচ্ছি না। তরুণরা আসছে, ঘুরছে, ফিরছে, এটা দিয়ে তো হবে না। তরুণদের হাতে বই যেতে হবে, তরুণদের মধ্যে থেকে লেখক সৃষ্টি হতে হবে। আমরা যখন কলেজে পড়তাম, বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমরা তখন
বইমেলাকে কেন্দ্র করে আমাদের ভিতরে অন্য ধরনের একটা অনুরণন সৃষ্টি হতো, অন্য ধরনের আকাঙ্ক্ষা থাকতো। কিন্তু এখনকার বইমেলায় আমরা দেখি তরুণদের মধ্যে সে ধরনের আকাঙ্ক্ষা পরিলক্ষিত হয় না। তারা আসে ঘুরে ফিরে ঘুরে যায়, হাতে বই দেখি না। আসলে আমরা আসলে পাঠক পাচ্ছি না, আমরা আসলে দর্শনার্থী বেশি পাচ্ছি। কিন্তু আসলে এটি কিন্তু আমাদের প্রত্যাশা হতে পারে না। আমাদের প্রত্যাশা কিন্তু থাকে যে আমরা দর্শনার্থী না, আমরা পাঠক পাবো, আমরা আসল পাঠক পাবো যারা আসলে বইকে ভালোবাসবে, বইয়ের লেখাকে ভালোবাসবে, নতুন বইয়ের সে কাগজের গন্ধ নিতে ভালোবাসবে। আমি যদি জিজ্ঞেস করি যে কোন লেখকের লেখা সবচেয়ে বেশি ভালো লাগে, বা তরুণ লেখকদের মধ্যে কার লেখা আপনার বেশি ভালো লাগছে? আমার প্রিয় লেখক জীবনানন্দ দাশ। আমার জীবনানন্দের উপরে আমার একটি বইও আছে, জীবনানন্দ দাশ ও অন্যান্য, এবং এটা নিয়ে আমি কিছুটা কাজ করবার চেষ্টা করি। এটা আমার প্রিয় লেখক। আপনার প্রিয় লেখক যেহেতু জীবনানন্দ দাশ, আমরা কি তার কোনো লাইন শুনতে পারি আপনার কাছে? না, এখন আমি বলি না, এখন প্রকাশনী নিয়ে কথা বলি। যে এই প্রকাশনী থেকে আমাদের জীবনানন্দ দাশের উপরে যে আমার বই বেরিয়েছে, এটা আগে বেরিয়েছে, এটা আজকে না। আপনি বলা যেতে পারে যে আমাদের এই তরুণ সমাজের মধ্যে জীবনানন্দের সেই এক অদ্ভুত আধার নিয়ে যে উনি যে বলেছেন, আমরা এক অদ্ভুত আধারের মধ্যে ঘুরে ঘুরপাক খাচ্ছি। এখন যারা বেশি বোঝে না, এখন যারা অন্ধ তারাই বেশি বুঝছে। এখন কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। এই জিনিসটা কিন্তু আমাদের অনুধাবন করা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জীবনানন্দ দাশকে নিয়ে। আমার কিন্তু জীবনানন্দ দাশের সেই লাইনটি মনে পড়ে যাচ্ছে, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। হয় নাকি? আসলেই তো সকল কিছুই মুছে যায়, তবে সবকিছুই হয়তো আবার ফিরে ফিরে আসে। যেমন তিনি বলেছিলেন, আবার আসিব ফিরে ধান সেরে টিরতে। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে। আমরা কথা বলছি তাদের লেখা নিয়ে, তাদের প্রত্যাশা নিয়ে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরো একজন লেখিকা, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আমি শাকি আরিফিন। নিউলি আমার নতুন একটি বই বের হয়েছে, বইটা নিয়ে এসেছি আমি, যেটার নাম ঝিঝি পোকার মগজ, উপকথা প্রকাশনী থেকে। স্টল নাম্বার 665 and 666। বইটিকে একটু দেখতে পারি আমি? ঝিঝি পোকার মগজ, শাকিয়া আরিফিনের বই, এবং বইয়ের প্রচ্ছদটি দর্শক আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর একটি প্রচ্ছদ। বইয়ের গল্পটি আসলে কি নিয়ে? এটা একটি কবিতার বই। সো এখানে সবকিছুই আছে, যেমন বিদ্রোহ আছে, তেমন ভালোবাসা আছে, তেমন অপেক্ষা আছে, তেমন আছে বিরহ, সকল কিছুর মিশ্রণ। আমরা কি তাহলে কিছু লাইন শুনতে পারি বইটি থেকে? আমি একটু অনুকাব্য পড়ে শোনাচ্ছি। অনুকাব্যটা হতে পারে কোনো প্রেমিকার, কোনো প্রেমিকের জন্য অপেক্ষার যে প্রহরগুলো থাকে সেই টাইপের আর কি। শব্দ জুড়ে প্রেমিকের ঠোঁট, কোথায় যেন ক্লান্ত মন, তিল ছুঁয়ে নিম্নগামী চিবুক, হারিয়ে ফেলি, কাছে ডাকি, ভালোবাসি কাকে আমি, ঠোঁট নাকি চিবুকের কোণ। থ্যাংক ইউ। কেমন লাগছে বছরের বইমেলাটি, কিভাবে দেখছেন? ভালো লাগছে, যদিও একটু লোক সমাগম কম। শুক্রবার শনিবার আমরা লোক সমাগম দেখি। এমনিতে ভালো লাগছে। আসলে বইমেলা তো আমরা একটা উৎসব হিসেবেই নিই। সো এটা আসলে প্রাণের একটা মেলা, যেখানে লেখক থেকে শুরু করে পাঠক, সাহিত্যিক যারা আছে তারা আমরা একত্রিত হতে পারি, আমাদের কবিতা নিয়ে, আমাদের লেখা নিয়ে, আমাদের চিন্তা ভাবনাগুলো নিয়ে আমরা আসলে কথা বলতে পারি। এবং এই বছরের বইমেলার কাছ থেকে যদি বলি যে প্রত্যাশা কি প্রত্যাশা রাখছেন মাস শেষে? মাস শেষে আসলে প্রত্যাশা যেটা থাকবে, একদম নিড অ্যান্ড ক্লিন একটা মেলা যাচ্ছে এখন পর্যন্ত। আর আমরা চাচ্ছি ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম আছে, যারা লেখার প্রতি আগ্রহ বা যারা লিখতে চাচ্ছে, তারা যেন আরো এগিয়ে আসে আর কি এই সেক্টরটাতে, বিশেষ করে মেয়েরা যারা আছে, আমি চাই তারা এগিয়ে আসুক। এটি আপনার কততম প্রকাশনা এই বইটি? এটা আমার এবারে প্রথম প্রকাশনী, এজ এ ফার্স্ট লেখক আর কি। প্রথম প্রকাশনা এবং প্রথম বই এসেছে, প্রকাশ পেয়েছে মেলায়, প্রথম লেখিকা হবার অনুভূতি, সেটি কেমন লাগছে? এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। প্রতিটি শব্দ বা প্রতিটি অক্ষর আমার কাছে আমার নিজের সন্তানের মতো। সো নিজের সন্তান যখন একজন মা প্রসব করে, তখন যে অনুভূতিটা হয় আমার কাছে, আসলে শব্দগুলো যখন প্রকাশ পেয়েছে বা আমার হাতে যখন এসেছে, আমার কাছে সেই অনুভূতিটা ঠিক তেমনই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং অনেক অনেক শুভকামনা আপনার বইটির জন্য। লেখক পাঠক মিলন মেলা, অমর 21শে বই মেলা, আমাদের প্রাণের মেলা। এই মেলায় আমরা কথা বলছিলাম একজন লেখিকার সাথে, এবং আমরা প্রতিদিনই কথা বলছি। প্রিয় দর্শক, কথা বলতে বলতেই আমাকে কিন্তু একটি বিরতিতে চলে যেতে হবে। ফাগুনের মলাটি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আমরা বিরতির পর, আমাদের সাথেই থাকুন।
আবার আমন্ত্রণ, দেখছেন ফাগুনের মলাট বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি আমরা যুক্ত আছি দেশ টেলিভিশনের পর্দা। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, মেলার আজ নবম দিন আমরা যুক্ত হচ্ছি দেশ টেলিভিশনের পর্দায়। ফাগুনের মলাটে প্রতিদিনই যুক্ত হচ্ছে এবং আপনাদের সামনে তুলে ধরছি লেখক, পাঠক এবং প্রকাশকদের সকল মনোভাব, সকল প্রত্যাশার কথা। এবং কথা বলতে বলতে কিন্তু ফাগুনের মলাটে আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন বিশেষ অতিথি। কেন বলছি, প্রতিদিনই তো আপনারা দেখছেন যে আমাদের ফাগুনের মলাটে কিন্তু লেখক আসছেন, লেখিকা আসছেন, প্রকাশকরা আসছেন, কিন্তু আজ একটু বিশেষ, কারণ একজন খুদে অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমরা কথা বলবো তার সাথে। তোমাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আমার বইমেলায় খুব এসে অনেক ভালো লাগছে। ভালো লাগছে? কার সাথে এসেছো বইমেলায়? আমি আমার আপুর সাথে এসেছি এবং আপু আম্মুর সাথে এসেছি। বইমেলাতে কি তুমি প্রথমবার আসলে? না, এর আগেও অনেকবার এসেছিলাম। বইমেলাতে আসতে কেমন লাগে? অনেক ভালো। তুমি তো হাতে দেখি তোমার দুইটা বই দুটো কি কিনেছো? জি। বই দুটো কি বই আমাদের কি পড়ে শোনাতে পারবে? পড়ে শোনাও তো। তিনটি হাঁসের ছানা, মা মুরগি, আলো রানী দেখতে বেশ নাদুস লালচে রং, গোল গোল চেহারা, কদিন একটানা বাসায় বসা আলো রানী। বাহ, চমৎকার। তাহামনি, এই বইগুলো কি তুমি নিজের জন্য কিনেছো নাকি তোমার বোনের জন্য কিনেছো? তাই? এবং বইমেলাতে এসে কি করো তুমি? প্রতি বছর যে বইমেলাতে আসো, এসে কি করো? বই কিনি। বইমেলাতে ঘুরতে ভালো লাগে? এবং তোমার আজকের বইমেলাতে এসে কেমন লাগছে? আশেপাশে কি অনেক ভিড় মনে হচ্ছে? না, অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছিলাম একজন বিশেষ অতিথির সাথে, একজন খুদে অতিথির সাথে। তিনি আমাদের আধো কথায় পড়ে শোনাচ্ছিলেন তার যে ছোট্ট ইচ্ছার কথা, ছোট্ট লাইন। এবং আমার কাছে তো আসলে ভীষণ মিষ্টি লাগছিল আমার অতিথির সেই কথাগুলো শুনতে। আমি জানি না দর্শক কেমন লাগছিল আপনাদের, আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগছিল। এবং ফাগুনের মলাটে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। জি, ভালো আছি। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি, বইটি সম্পর্কে আমরা জানবো। আমার এই বইটি হচ্ছে ভূতগুলি সব অদ্ভুত। ভূত নিয়ে আমাদের দেশের ছেলেমেয়েরা খুব গল্প শোনে, গল্প পড়তে ভাল লাগে, গল্প শুনতে ভাল লাগে। আমি ভাবলাম ভূতের মধ্য দিয়ে ভূত সাজিয়ে বাচ্চাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া যাবে, সচেতন করা যাবে। এবং ভূতের পাঠক অনেক আছে, ভূতের বইয়ের পাঠক অনেক আছে। আমার এই বইটি আপনার এই ভূতে লেখা। তো নানা রঙের ভূত আসছে, ভূতগুলো সব অদ্ভুত ধরনের ভূত। এরা এসে শিশুদেরকে, কিশোরদেরকে মোটিভেশনের চিন্তা ভাবনা। এরা আপনার সমাজ গড়ার কথা বলে, দেশ গড়ার কথা বলে, নিজেকে গড়ার কথা বলে, পড়াশোনার কথা বলে। এইভাবে নানামুখীভাবে এই শিশু কিশোরদেরকে উদ্বুদ্ধ করা শুরু করেছে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে ভূতের যে সর্দার, তিনি বারবারই তার দলের সবাইকে বলে যে তোমরা কোনো অবস্থায় এই শিশুদেরকে, কিশোরদেরকে নষ্ট করবে না, ওদের কথা দেখা দেবে না, ওদেরকে গল্প করা শোনাবা, ওদেরকে গল্প বলতে শোনাবা। এই হচ্ছে, আমি আমার আশা করি এই ভূতগুলি সব অদ্ভুত ভালো চলবে এবং বাচ্চাদের ভালো লাগবে এবং দেশ গড়ার জন্য ভালো একটা। কততম প্রকাশনা এটা আপনার? এটা আমি তো মূলত নাটকের ছেলে। আমার নাটক আপনার 10টা, 5টা, 18টা নাটকের বই বেরিয়েছে। এবারও বেরোবে আরো কয়েকটা, আশা করি সামনে আসবো আমি। এটা হলো এই ভূতের বইটা একটাই। আমি যদি বলি লেখক হিসেবে কেমন লাগছে বছরের বইমেলাটি? এখন তো জমে ওঠে নাই, তারপরেও মানুষ আসছে, বই দেখতেছে, বই হাতাচ্ছে। বইতে আপনার প্রকাশকের কাছে বই রয়েছে, বাইন্ডিং এ বই রয়েছে, জমে যাবে, খুব দ্রুত জমে। সেটি প্রত্যাশা আমাদেরও। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে। এবং কথা বলতে বলতে এবং বইমেলা প্রাঙ্গণে যেটি দেখা যাচ্ছে যে ফাগুনের ছোঁয়া লেগেছে, ভালোবাসা দিবসের ছোঁয়া লেগেছে, বসন্তের ছোঁয়া লেগেছে। প্রিয় দর্শক, কেউ বলে ফাগুন, কেউ বলে পলাশের মাস, আর আমি বলি আমার সর্বনাশ। এবং এই কথাগুলো বলতে বলতে কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। যে বইটি দেখতে পাচ্ছি লাল অশ্রু, এই বইটি সম্পর্কে জানতে চাইব।
এটা ছাত্র রাজনীতি এবং ছাত্র রাজনীতির নামে যে দলবাজি, সন্ত্রাস এবং জুলাই আন্দোলন নিয়ে উপন্যাসটি লেখা। ছাত্র রাজনীতি নিয়ে লেখা একটি বই, লাল অস্ত্র কেন নামকরণ করা হলো, কি সম্পর্ক? মানে ছাত্র রাজনীতি তারা যে মানে একটা সহিংসতার ভিতর দিয়ে গেছিল এবং সেই সাথে আমাদের জুলাই আন্দোলনে যে রাজপথের যে রক্ত ঝরানোটা বিষয় সব মিলিয়ে লাল অস্ত্র, অর্থাৎ মানে লাল বলতে এখানে শুধুই যে রক্তপাত তা না, মানে সময়টা সংকট, সময়ের যে সংকট, এই সংকটটাকেই মিন করার জন্য লাল শব্দটা ব্যবহার করা। এটি কততম বই আপনার? এটা পঞ্চম বই। আসলে এতগুলো বইমেলা মনে হয় জীবনে দেখে ফেলেছেন, এবছরের বইমেলা কি কোনো দিক দিয়ে ভিন্ন মনে হচ্ছে কিনা? এদিকে একটু ভিন্ন, অনেকগুলো নতুন প্রকাশনা অ্যাড হয়েছে। তারপরে মানুষের শুরু থেকে, আমি কখনো মানে বইমেলার শুরুর দিন আসিনি, এবার শুরুর দিন পর আজকে আমার ৬০তম দিন, সেই হিসেবে এবার মানুষের আগমনটা বেশি, মানুষের ভিতরে যে উৎসাহ ব্যঞ্জনা, মানে একটা প্রাণোচ্ছল একটা বিষয়টা কাজ করছে এবং এই মেলায় বিক্রিও ভালো, সব মিলিয়ে বইমেলাটা জমজমাট। কেমন লাগছে বছরের বইমেলাটি? খুব ভালো, মানে পাঠকের এবং লেখকের প্লাস প্রকাশকের যে সন্তুষ্টি সেটা মানে বেশ দেখা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ফাগুনের মলাটি আমরা কথা বলছিলাম আরো একজন লেখকের সাথে। কথা বলতে বলতে ফাগুনের মলাটি কিন্তু আমাদের নানা ধরনের কবিতার লাইন মনে পড়ে যায়। হেলাল হাফিজের সেই লাইনটি তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, আগুনে পোড়ালে কিছু তো রাখে, কিছু তো থাকে, মানুষে পোড়ালে কিছুই রাখে না, কিছুই থাকে না, খাখা বিরান আমার কেহ নাই। প্রিয় দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে ফাগুনের মলাটে যুক্ত হচ্ছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ ফাগুনের মলাটকে, দেশ টিভিকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। অমর গ্রন্থমেলা এবার আমার একটি বই প্রকাশ করেছে, বাপ্পিসার অনুপ্রেম নামে। এটি একটা ছোট কাব্যগ্রন্থ, মানে অনেকগুলো কবিতা নিয়ে, ছোট ছোট কবিতা। আসলে ছোট লেখা যে মানুষকে স্পর্শ করতে পারে, সেই জন্যই আমি কবিতা গ্রন্থটা প্রকাশ করেছি। এর অনেক কবিতা আছে, আমি কি করতে পারি বললাম? অবশ্যই। আমি এখানে বলছি, তোমার চোখে চোখ পড়েছে, দুষ্টি কি আর তাতে, সাজিয়েছে বিধাতা নিপুণ হাতে, জল রঙে আঁকা ছবিতে। আচ্ছা বলো তো, কতগুলো ভালোবাসলে ভালোবাসা হয়? তুমি যদি আকাশ হও, আমি হব মাটি, দেখবো চেয়ে জনম জনম, যদি হয় ভালোবাসা হাতে। একটা এরকম আছে, যদি হেরে যাই কখনো আমি তোমার পথ চলার পথে, ভেবে নিও আমিও ছিলাম আছি তোমার সেই রথে। এরকম আরও আছে, কষ্ট নেই ভালোবাসার রঙে, আর রং যেন ৭ রঙে, আমি যে পুরো অস্তিত্ব রাঙাতে পারি। বইটি প্রকাশ করে চর্চা গ্রন্থ, প্রচ্ছদ করছে শিল্পী কামরুল ইসলাম। বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে ৩63-৩64 নম্বরের সঙ্গে। বইটি অবশ্যই সংগ্রহ করবেন। আসলে ছোট ছোট কবিতা নিয়ে তো লেখা, আসলে মানুষের ভালো লাগবে। কততম প্রকাশনা এটা আপনার? ১৬তম গ্রন্থ, মানে অনুকবিতার এটাই প্রথম আমার, মানে গ্রন্থ হিসেবে ১৬তম, কিন্তু এটা আমার প্রথম, মানে অনুকবিতার প্রথম গ্রন্থ। অনুকবিতা জিনিসটা আসলে কি, সেটা যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। মানে অন্য বলতে ছোট, মানে ছোট আকারে, যেমন ১ লাইনের কবিতা বা ২ লাইনের এরকম ছোট ছোট কবিতা দিয়ে, মানে লাইন দিয়ে একটা কবিতা তৈরি করা আর কি। এটিকে বলছি, মানে আমরা বলেছি অনুকবিতা বা অনুপ্রেম। আমি নাম দিয়েছি বাপ্পিসার অনুপ্রেম, আসলে অনুকাব্য বলে যেটা, এটাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে যে সুন্দর করে সুযোগ করে দেওয়ার জন্য দেশ টিভিকে ধন্যবাদ, আমাকে আবারও সুযোগ করে দিবেন, ধন্যবাদ সবাই। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক প্রকাশকদের সাথে। অমর একুশে বইমেলাতে আমরা আছি, লেখক পাঠকের মিলন মেলা, আমাদের প্রাণের মেলা। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে সময় হয়ে গিয়েছে আরো একটি বিরতির। আমরা ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন ফাগুনের মলাট। বইমেলার প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমি অতসী সেন। দর্শক, আজ প্রাণের মেলার নবম দিন আমরা বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছি এবং আমরা কথা বলছি দর্শনার্থীদের সাথে, লেখকদের সাথে, পাঠকদের সাথে, প্রকাশকদের সাথে। এবং এই মুহূর্তে আমি বলবো যে আমার সাথে একজন দর্শনার্থী, একজন আসলে ক্রেতা যুক্ত হচ্ছেন, যিনি আসলে একজন শিক্ষিকাও। আমরা তার সাথে কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। মেলা দেখতে এসেছেন, বই মেলাতে এসেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, দারুণ একটা পরিবেশ। ফাগুনের মলাট, আপনার মলাটটা দেখেও ভালো লাগছে, ফাগুন মাস খুব সুন্দর লাগছে।
আপনি আপনার ছাত্রছাত্রীদের নিয়ে মেলাতে এসেছেন, একটা ভিন্ন রকম ব্যাপার। জি, আমরা ফাতেমা প্রিগারি স্কুল থেকে প্রতিবারই প্রতি বছর ছাত্রছাত্রীদের নিয়ে মেলাতে ঘুরতে আসি আর কি। ওদেরকে বই উপহার দেই। এবং কেমন লেগেছে এবছরের বইমেলা? এবছর ভালো, অনেক ভালো লেগেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণ এটি এবছরের বইমেলার প্রতিপাদ্য এবং সবাই আশা করছে যে নতুন বাংলাদেশে আমরা বইমেলাটিকে হয়তো বা একটু নতুন ভাবে দেখতে পারি কিনা। আপনার কি মনে হচ্ছে? আমরা একটু নতুন ভাবে দেখতে চাচ্ছি আর কি। নতুন ভাবে আসলে দেখতে পাচ্ছেন বা সেই সম্ভাবনা কি রয়েছে? সম্ভাবনা আছে, আরো সামনে আরো হয়তো দেখতে পাবো, সেটাই। একজন শিক্ষিকা হিসেবে যদি বলি যে কেমন লাগছে এবছরের বইমেলা, কিভাবে দেখছেন? এবছর আমার কাছে ভালো লাগছে এবং মনে হচ্ছে পরিবেশ খুবই সুন্দর, অন্যান্য বারের চেয়ে এবার একটু ভালো পরিবেশ পাচ্ছি। কোনো বই কি কেনা হয়েছে কিনা, কি বই সংগ্রহ করা হয়েছে? কিনেছি একটা হচ্ছে আপনার এই 10টি নাটক, জি, আরেকটা হচ্ছে আপনার অরক্ষিত সীমানা। এটি কি কোনো প্রিয় লেখকের বই? জি, আমাদের প্রিয় লেখক। আপনার প্রিয় লেখক আসলে কে? হুমায়ুন আহমেদ বেসিক্যালি প্রিয় লেখক। আসলে আমরা যখন কথা বলি বইমেলাতে দর্শনার্থীদের বা ক্রেতাদের সাথে, হুমায়ুন আহমেদের নামটা সবসময় সবার আগে চলে আসে। এবং আসলে কি মনে হয়, আসলে হুমায়ুন ভক্ত হিসেবে আপনাকে যদি জিজ্ঞেস করি, আমি একজন আসলে হুমায়ুন আহমেদের ভক্ত, আমরা কি আসলে কোনোভাবে হুমায়ুন আহমেদ স্যারের যে শূন্যতা রয়েছে সেটি কি এখানে আমরা অনুভব করছি কিনা বইমেলা প্রাঙ্গণে? অনুভব করছি, কারণ আমরা তো নাটকগুলোতে আগে তো যে বিনোদনটা পেতাম ওনার লেখনী থেকে, সেগুলি তো আমরা পাচ্ছি না। তো ওনার অভাবটা আমরা সবসময় ফিল করি, ওনার অভাবটা। একদমই, আসলে আমিও সেই জায়গা থেকে আমিও আমার মনে হয় যে অভাবটা আমরা অনুভব করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম একজন শিক্ষিকার সাথে, তিনি তার স্কুলের ছাত্রদের নিয়ে কিন্তু বইমেলা পরিদর্শন করতে এসেছেন, বইমেলাতে ঘুরতে এসেছেন এবং তার সাথে আসলে কথা বলতে বলতে যে প্রসঙ্গটি উঠে আসলো, হুমায়ুন আহমেদ স্যারের প্রসঙ্গটি উঠে আসলো। আসলেই তো তাই, আমাদের কথা সাহিত্যিক, আমাদের জাদুকর হুমায়ুন আহমেদ স্যারের শূন্যতা কিন্তু আমাদের প্রবলভাবে গ্রাস করে বইমেলা প্রাঙ্গণে। যখনই আসলে বইমেলা প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে আমরা সেই বড় ব্যানারে হুমায়ুন আহমেদ স্যারের সেই ছবিটি বা প্রচ্ছদটি আমরা যখন দেখতে পাই, তখনই তো আমার মনে হয় যে যারা হুমায়ুন প্রেমী আছেন তাদের বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে এবং আমরা হয়তো বা মনের অজান্তেই বলে উঠি, ইস, আজ যদি তিনি বেঁচে থাকতেন তবে হয়তো বা আমাদের বইমেলার এই প্রাঙ্গণে সংকলনে যুক্ত হতো মিসির আলীর আরো নতুন কিছু পর্ব, হয়তো বা আমরা হিমুর আরো নতুন কিছু সংকলন আমরা দেখতে পেতাম, হয়তো আমরা জানতে পেতাম যে আসলে নবনীর শেষ পরিণতি আসলে কি হয়েছিল। প্রিয় দর্শক, ফাগুনের মলাতে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে এবং একটি তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই যে মেলাতে কিন্তু শুক্র এবং শনিবার থাকে শিশু প্রহরে আপনারা চলে আসতে পারেন আপনাদের বাচ্চাদের নিয়ে, আপনারা তাদের কিন্তু নতুন বইয়ের গন্ধের স্বাদ দিতে পারেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। ওয়ালাইকুম আসসালাম, স্বাগত জানাচ্ছি আপনাকে। কণ্ঠশিল্পী ছোট বড় সকলকে আমার সালাম। যেই বইটি রয়েছে এই দুনিয়ায় মনের মতো মানুষ পাইলাম না, এই বইটি কি গানের বই? জি আপু, আমি রশিদ খান কণ্ঠশিল্পী। হাটে যাই, ঘাটে যাই, মাঠে যাই, যে কোনো অফিসে যাই, বাসায় যাই, সবার থেকে শুনি যে মনের মতো কোনো মানুষ পাইলাম না। ওই ব্যাখ্যাটি নিয়ে আমার গানটি বানিয়ে রেকর্ডিং করে আমি হাটে ঘাটে মাঠে ছোট বড় সকলকে আমি জিজ্ঞাসা করতেছি যে আমার গান কি 20 কোটি মানুষের মাঝে প্রচার করা যাবে। মিরপুর গান তুলে ধরেছি, গুলশান তুলে ধরেছি, কাউরান বাজার ধরেছি, ধানমন্ডি তুলে ধরেছি, সবাইকেই বলেছি যে আমার গান কি 20 কোটি মানুষের মাঝে প্রচার করা যাবে। সবাই বলেছে অসাধারণ, প্রচার করা যাবে। তো এত বড় শিল্পী নয় যে রশিদ খান একটি গান বানিয়ে ঘরে ঘুমিয়ে থাকবে, মানুষের জন্য গান বানিয়েছি। তো মানুষের মাঝে গান শোনাবো না, আগে 5 মিনিটের কথাই সর্বনাশ, 5 মিনিটের কথাই জ্ঞান। তা আমি তো মানুষের জন্য গান বানিয়েছি, মানুষকে আগে শোনাবো যে আমার গান কি 20 কোটি মানুষের মাঝে প্রচার করা যাবে কিনা। আমার যতগুলি গান আসে আমি মানুষকে আগে শোনাবো যে আমার গান কি 20 কোটি মানুষের মাঝে কি প্রচার করা যাবে। যদি বলে প্রচার করা যাবে তখন করবো, নাহলে আমি প্রচার করবো না আর কি। এই হলো আমার কথা আর কি, আমার ধরন, এটা আমার প্যাটার্ন। সঙ্গীত সম্বন্ধে তো আগে অর্জন করতে হবে, যে কোনো কাজ আমরা শিখি আগে অর্জন করতে হবে, তারপর পরিচালনা করতে হবে। সঙ্গীতের তাল, লয়, সুর, ছন্দ, তেহাই, রেলা, দরা, সারা, সম, ভাগ, বিট, অফ বিট, তালি, খালি, উদারা, মোদারা, তারা, সি সাপ, ডি সাপ, সি ডি এফ জি। সঙ্গীত কত প্রকার, তাল কত প্রকার, লয় কত প্রকার, সব জানতে হবে, তারপরে করতে হবে। আমরা তো আপনার ওস্তাদ কে? আমার উস্তাদ আছে হলো বাফার একজন স্টুডেন্ট আছে হিমুদা, আর শিল্পকলায় 6 মাস এই যে ট্রেনিং নিয়েছি। আর যেই কাজই আমরা করি না কেন আফা, নিজের দক্ষতা ছাড়া হয় না। 9টি বছর এতেই অর্জন করেছি, 9 বছর ধরে সঙ্গীত নিয়ে সংসার অশান্তি এবং অর্থ গেছে,
ইগলের 2টা গান দিয়েছি, সঙ্গীতের 2টি গান দিয়েছি, কিন্তু আপা মনের তৃপ্তি হয় না। সঙ্গীত না বুঝে করছি, বড় বড় চ্যানেলে গান গেছে, মনে হচ্ছে যে সঙ্গীত আমার হয় নাই, আমি রিজেক্ট ঘোষণা দিয়েছি। এখন কেবা তোমার দাস দাসিনী, কেবা প্রেমের বাসি, এইভাবেতে কেউ না আপন দেয় গো দুঃখে হাসি, ভালোবাসি দেখাবে খুব লাজক হাসি মুখী। আরেকটি গান, পাইলাম না রে পাইলাম না, এই দুনিয়ায় মনের মতো মানুষ পাইলাম না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ভীষণ সুন্দর। আপনার এই স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার বিষয়টি আমরা আসলে প্রশংসা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ফাগুনের মালাটা আমরা কথা বলছিলাম একজন শিল্পীর সাথে। আমরা তার স্বশিক্ষায় শিক্ষিত হবার, আসলে সঙ্গীতে শিক্ষিত হবার গল্পটি আসলে জানছিলাম। এবং ফাগুনের মালাটা কিন্তু আমরা প্রতিদিনই কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে আমরা তুলে ধরছি তাদের মনোভাব, তাদের প্রত্যাশা, তারা কি ভাবছেন এবছরের বইমেলাকে দিয়ে। এবং ফাগুনের মালাটে আমরা কথা বলতে বলতে কিন্তু আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে আসলে চলে যাচ্ছি গুটি গুটি পায়ে। ফাগুনের মালাটে আমরা প্রতিদিনই বিকেল 5টায় হাজির হই দেশ টেলিভিশনের পর্দায়। এবং দর্শক, আমরা বলতে চাই যে মেলার কিন্তু আজ 9ম দিন, এবং এই 9ম দিনও আপনারা যারা এখনো মেলা প্রাঙ্গণে আসেননি, একবারের জন্য হলেও তারা কিন্তু দয়া করে হলেও একবার চলে আসবেন। কেননা আমার মনে হচ্ছে আমাদের প্রাণের মেলা, আমাদের লেখক পাঠকের মিলন মেলা, অমর একুশে বই মেলা আমাদের একবার হলেও আসা উচিত। তো দর্শক, ফাগুনের মালাটে আমরা প্রতিদিনই বলছি যে আমরা তারুণ্যের ছোঁয়া চাচ্ছি, আমরা তারুণ্যদীপ্ত একটি মেলা চাচ্ছি। এবং সেই কথার রেশ ধরে বলতে চাই যে আমাদের সাথে এই মুহূর্তে ফাগুনের মালাটে যুক্ত হচ্ছেন একজন তরুণ লেখক। আমরা কথা বলবো, স্বাগত জানাচ্ছি আপনাকে। হাতে যে বইটি দেখতে পাচ্ছি, এই বইটি সম্পর্কে জান। জি অবশ্যই। শুরুতে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মুহাইমিনুল ইসলাম তকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের একজন শিক্ষার্থী। আর এবারের এটা আমার 3য় বই। আগেও একটি ইসলামিক বই ছিল, 2টি ইসলামিক বই ছিল। তো এই বইটা নিয়ে যদি বলতে চাই, বেসিক্যালি এই বইটা আসলে সমাজের মানুষকে আত্মহত্যাকে না বলুন, এই মেসেজ দিয়ে আসলে এই বইটা মূলত লেখা হয়েছে। পাশাপাশি আমরা 19 শতকের প্ল্যাটফর্ম নিয়ে, এই বইয়ের যে নামটা 60 গ্রামের সুইসাইড নোট। তো 60 গ্রাম হচ্ছে আমাদের সিলেটের একটি গ্রাম। সেই গ্রাম একটি রিমোট গ্রাম নিয়ে, সেই গ্রামের মানুষজন এবং পার্শ্ববর্তী গ্রাম, এবং আমাদের যখন দেখা যাচ্ছে 19 শতকে আমাদের বিভিন্ন মহামারীর মতো অসুখ ছিল, লাইক বসন্ত, কলেরা, গ্রামের পর গ্রাম শেষ হয়ে যেত। তো সেই জায়গা থেকেও এত কষ্টে থাকার পরও মানুষ আসলে আত্মহত্যার মতো সিদ্ধান্ত ওই সময় নিত না, যতটা 2025-এ এসে জিনিসটা কমন হয়ে গেছে। মানুষ অল্প কষ্টে এবং আবেগের বশবর্তী হয়ে মানুষ আত্মহত্যা করে বসছে। তো এই চিন্তাধারা থেকে আসলে এখনকার মানুষের বের হয়ে আসা উচিত। সেই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে 5 জন সহলেখককে নিয়ে আমি এই বইয়ে কাজ করেছি। আর এই বইয়ের যে মেইন চরিত্র ভক্তিরঞ্জন দাস, সে আসলে সুইসাইড নোট লিখেছে। আমি সাসপেন্স রাখবো, সুইসাইড নোট লিখেছে, কিন্তু লিখে আসলে সে আত্মহত্যা করেনি। সে খুন হয়েছে না আত্মহত্যা করেছে, নাকি আসলে অস্বাভাবিক কোনো মৃত্যু হয়েছে, সেটা আসলে বইটা পড়লেই দর্শক জানতে পারবে। এবং এখানে অনেক চরিত্র আছে আসলে, যেই চরিত্রগুলো পড়লে মানুষের জীবনের যে ঘটনাগুলো থাকে, এবং আমরা বিভিন্ন গ্রাম এড করেছি যে ওই সময় আসলে উন্নত গ্রামগুলো কিরকম ছিল এবং অনুন্নত গ্রামগুলো কিরকম ছিল, সেখানে মানুষের জীবন বৈচিত্র্য কিরকম ছিল, জীবনধারা কেমন ছিল, সেই বিষয়গুলো আমরা উল্লেখ করেছি। মোট কথা বলতে গেলে যে একটা প্যাকেজ দর্শক পাচ্ছে, গোছানো একটি গ্রামের ফিলিং দর্শক পাচ্ছে, কিছু ভৌতিক ঘটনা, জমিদার বাড়ির ঘটনা রেখেছি যাতে মানুষের কৌতূহল আরো ভালো থাকে এবং পরেও যাতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে। এই বিষয়গুলো নিয়ে মূলত এই বইটা। এবং কততম প্রকাশন এটি আপনার? এটা আমার 3য়তম প্রকাশন। আর হচ্ছে এই বইটি স্বপ্ন 71 প্রকাশন থেকে এবার এসেছে, 753 নম্বর স্টল। আসলে তরুণ লেখক, কিন্তু আপনি কিন্তু বেশ, আমার মনে হচ্ছে গভীর একটি বিষয় নিয়ে আপনি বই লিখেছেন, এবং আমার মনে হচ্ছে যে বেশ ভিন্ন ধর্মী একটি লেখা, সুইসাইড নিয়ে, আত্মহত্যার যে বিষয়টি নিয়ে। এই বিষয়ের আসলে আমি বলবো যে এই বিষয়ের আইডিয়াটি কোথা থেকে এলো? এটা আমি একদিন বসে চা খাচ্ছিলাম আমাদের ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেখানে আপনারা জানেন বাংলাদেশে আলোচনা এসেছিল বিজয় 71 হল থেকে একটা ছেলে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। তো সেটা যখন আমি দেখলাম, এটা আমার কাছে খুবই খারাপ এবং দুঃখজনক ঘটনা বলে মনে হলো। আর আমার নিজের কাছেও বিষয়টা খুবই খারাপ লাগলো। সেই খারাপ লাগা থেকে সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়গুলো আসলে বন্ধ হওয়া উচিত। মানুষের সহনশীলতা এখন এত কমে আসছে, এই জায়গা থেকে আসলে আমাদের বেরিয়ে আসা উচিত। আমাদের জীবনটা আসলে, আমাদের জীবনের মহত্ব, তাৎপর্যতা এবং গুরুত্ব এবং অনেক গভীরতা রয়েছে। আমাদের জীবনে সৃষ্টিকর্তা আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদের অনেক কাজ রয়েছে। আসলে আমরা অনেক খারাপ কাজকে ভালোতে রূপান্তরিত করতে পারি, আমাদের জীবনকে খুব সুন্দরভাবে গঠন করতে পারি, যত খারাপ অবস্থায় আমরা থাকি না। সেই জায়গা থেকে মনে হয়েছে না, আমার এই বিষয় নিয়ে এবার লেখা উচিত এবং মানুষকে ভালো মেসেজগুলো দেওয়া উচিত। তরুণ লেখক হিসেবে কেমন লাগছে বছরের বইমেলাটি? জি, আমি শুরুর বই থেকেই খুব ভালো ফিল করছিলাম আসলে লেখালেখির জগতে এসে।
এবারও খুব ভালো ফিল হচ্ছে। আমার বইটা প্রথম দিকে নিয়ে দেখা গেছিল যেই কবি বই ছিল স্টক আউট হয়ে গিয়েছিল, আজকে আবার এসেছে। তো আমার বন্ধু বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আছে, আমার জেলার যারা বন্ধু বান্ধব আছে, শুভাকাঙ্ক্ষী আছে, সবাই আসছে সুন্দরভাবে বইটা নিচ্ছে। আজকে অনেক ফ্যামিলি আসছে, তো আমার খুবই ভালো লাগছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সাজানো হচ্ছে বছরের বইমেলার প্রতিপাদ্যটি। আসলে কি বলবেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে আমাদের নতুন বাংলাদেশে আমরা বইমেলা পেলাম, কেমন লাগছে এবং তারুণ্যের ছোঁয়া কেমন দেখতে পাচ্ছি? ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার অনেক ভালো লাগছে। আর জুলাই মাসটা তো আসলে শোকের, আমাদের খুবই শোকা হতো আমরা আসলে যেই ঘটনাগুলো আমাদের দেশে ঘটেছে। আমিও বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটি ছিলাম, যে দৃশ্যগুলো আসলে দেখেছি সেগুলো আসলে মেনে নেওয়ার মতো না। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আমরা হলে থাকতে পারিনি, হল ছেড়ে দিতে হয়েছে আমাদের, অনেক ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে আমাদের। আমরা কয়েকজন রামপুরাতে ছিলাম এই জুলাইয়ের সময়। তো সেই সময় দেখেছি অহেতুক মানুষকে গুলি করে হত্যা করার মধ্য দিয়ে পুলিশ খুবই নেককারজনক কার্যক্রম করেছে, একদম ওপেন সিক্রেট যেটা আমরা দেখেছি। তো এই বিষয়গুলো আসলে আমাদের খুবই দুঃখ লেগেছে। তো এত কিছুর পরে আসলে আমরা একটা সাকসেসফুল ভাবে আমরা এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে পেরেছি এবং দেশটা এখনো আনস্টেবল, অনেক জায়গায় অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আশা করি এগুলো খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। আমরা যারা দেশের মানুষ আছে তাদের কাছে আমরা এটাই বলতে চাই যে আপনারা নিজেরা ব্যক্তিগত জায়গা থেকে এগিয়ে আসুন এবং আমরা দেশটাকে সুন্দরভাবে প্রত্যেকে গড়ে তুলতে হবে। আসলে কাউকে কেউ দোষ দিয়ে হবে না। আর এত সুন্দর আয়োজন আমার কাছে মনে হয়েছে আগের বইমেলার চেয়ে অনেকটা গুছানো, আর পরবর্তীতে আরো সুন্দরভাবে বইমেলাগুলো হবে, এটাই আমাদের একদম সেটি আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে আমরা তুলে ধরছি তাদের মনোভাব। যেমন আমি বারবার করে বলছি যে নতুন বাংলাদেশে নতুন বইমেলার প্রত্যাশা করছেন লেখকরা, দর্শনার্থীরা, পাঠকরা, এবং আমরা সেই প্রত্যাশার কথাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। ফাগুনের মলাটে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে আরো একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আমার নাম শাপলা। হ্যাঁ, বইমেলা আসছি, বই কিনতে আসছি, ঘুরতে আসছি। এখানে পরিবেশটা খুবই ভালো। শাপলা, আপনি স্কুলে পড়েন? আমার স্কুলের নাম ফাতেমা প্রি ক্যাডেট স্কুল। বইমেলাতে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কার সাথে এসেছেন বইমেলাতে? বন্ধুদের সাথে এসেছি। প্রতি বছরই আমাদেরকে নিয়ে আসে ঘুরতে, এবারও নিয়ে আসছে। কোনো বই কি পছন্দ হয়েছে কিনা বা কোনো বই কি কেনা হয়েছে? হ্যাঁ, কখনো রোদ কখনো মেঘলে, বইটা কেনা হয়নি, মানে পছন্দ হয়েছে। এবং আমি যদি বলি শাপলা, কোন বই পড়তে বেশি ভালো লাগে বা কার বই পড়তে বেশি ভালো লাগে? হুমায়ুন আহমেদের বই পড়তে ভালো। হুমায়ুন আহমেদের কোন বইটি আপনার প্রিয়, সবচেয়ে প্রিয়? কোন বইটি এখন আমি বই পড়িনি, কিন্তু আমার ভালো লাগে তার বই বিষয়গুলো। এবং বইমেলা থেকে আজ প্রথমবার এলেন এই বছর? প্রতি বছরই আসা হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছিলাম আরো একজন অতিথির সাথে। আসলে খুদে অতিথি বলবো, তিনি একজন স্কুল ছাত্র এবং আসলে স্কুল ছাত্রী। তিনি তার শিক্ষকদের সাথে বইমেলাতে ঘুরতে এসেছেন এবং তার পছন্দের তালিকা কিন্তু রয়েছে হুমায়ুন আহমেদ। এবং বইমেলা এলেই কিন্তু আমরা হুমায়ুন আহমেদ স্যারের কথা প্রতিদিনই শুনতে পাই। এবং আসলে হুমায়ুন আহমেদ স্যারের কথা বলতে বলতে আমার মনে হয় যে অনুষ্ঠানের শেষ ভাগে আসছে এবং শেষ ভাগে কিন্তু তার লাইন দিয়ে কিন্তু শেষ করতে চাই। তিনি বলেছিলেন যে প্রেম এবং যুদ্ধ কখনোই পরিকল্পনা মতো হয় না। হুমায়ুন আহমেদ স্যারের এই লাইনটি দিয়ে আজকের মতো ফাগুনের মলাটা আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আমি অত্যশী সেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন। শুভ সন্ধ্যা।